Hello everyone, this is Faizan Khan. একটি গ্রামে একটি ধনী লোক ছিল, ইজ এ রিচ ম্যান। তার জীবনে কোনো শান্তি ছিল না, ইনার পিস তার জীবনে ছিল না। সে তার ব্যাগে করে হীরা মুক্ত স্বর্ণ নিয়ে সে ঘুরতো গ্রামে গ্রামে এবং মানুষের কাছে যে বলতো যে আমাকে ইনার পিস দিতে পারবে তাকে আমি এই ব্যাগটা তাকে আমি গিফট করে দিব। সো প্রায় এক একজনের কাছে যেত, যে সে জিজ্ঞেস করতো কি আমাকে কি ইনার পিস দিতে পারবো, আমার ভিতরে শান্তি নাই, আমাকে একটু শান্তি দিতে পারবা। সেরকম সারাদিন গ্রামে ঘুরতো প্রায়। একদিন ওই গ্রামে একটা পাগল ছিল, ওই পাগলের কথা কেউ শুনতো না। সেই পাগল একদিন হেঁটে যাচ্ছিল, ওই পাগল ওই লোকটিকে দেখে ডেকে বলল যে এদিকে আসো, তুমি পাশের গ্রামে একটা গ্রাম আছে, ওখানে একজন মোল্লা নামে একজন আছে, সে তোমাকে হেল্প করতে পারে, সে তোমাকে শান্তি দিতে পারে। তো লোকটাও শান্তির খুঁজে খুঁজে সে ক্লান্ত হয়ে গেছে। তো সে ওই ঠিকানা অনুযায়ী সেই গ্রামে সে চলে গেল। যে দেখে ওই ঠিকানা অনুযায়ী একটি গাছের উপরে একজন বসা, তার নাম মোল্লা নাসিরউদ্দিন। সো সে যে মোল্লা নাসিরউদ্দিনকে জিজ্ঞেস করল যে I heard that you can give us a advice how to get inner peace. কিভাবে আপনি আমাকে সাহায্য করবেন, আমি শুনেছি সাহায্য করতে পারেন যে কিভাবে মনের শান্তি আমি পেতে পারি। তখন মোল্লা নাসিরউদ্দিন বলল যে আমি তোমাকে পথ দেখাতে পারবো না, কিন্তু ডেফিনেটলি আমি তোমাকে শান্তি দিতে পারবো। তার আগে বলো যে তোমার বুকের মধ্যে যে একটা ব্যাগ ধরে রেখেছো, এটি কিসের ব্যাগ? তখন সে মোল্লা নাসিরউদ্দিনকে উত্তর দিল, এটা আমার স্বর্ণ হীরা মুক্তা, আমার জীবনের যা কামাই এটার ভিতরে আছে। যে আমাকে মনের শান্তি দিতে পারবে, ইনার পিস দিতে পারবে, তাকে আমি এটা দিয়ে দিব। মোল্লা নাসিরউদ্দিন চুপ করে সেই গাছ থেকে নেমে ওই ব্যাগটা নিয়ে সে দৌড় দিয়ে চলে গেল। লোকটা মোটা, খুব একটা দৌড়াতে পারছে না। মোল্লা নাসিরউদ্দিন ওই গ্রামে থাকে, অলি গলি সব চেনে সে দৌড়াতে দৌড়াতে একটা সময় এসে মোল্লা নাসিরউদ্দিন তার চোখ ফাঁকি দিয়ে সে একটা জায়গায় চলে যায়, আর খুঁজে পায় না। লোকটা গাছের নিচে এসে কান্না শুরু করলো, যা ছিল আমার সেটাও চলে গেল, একটা মনের শান্তির জন্য খুঁজছিলাম সেটাও পেলাম না, এটা কি হলো আমার সাথে। সে প্রায় 1 ঘন্টা ধরে ওখানে বসে বসে চুপচাপ কাঁদছে আর দুঃখ প্রকাশ করছে। ঠিক 1 ঘন্টা পর মোল্লা নাসিরউদ্দিন ঠিক সেই গাছের সামনে এসে আবার হাজির হলো। এসে তাকে জিজ্ঞেস করলো, কি খবর তোমার, কেমন আছো? তখন সে মোল্লা নাসিরউদ্দিনকে দেখে বলল যে তুমি এটা কি করলা মোল্লা নাসিরউদ্দিন, আমার সারা জীবনের কামাই তুমি নিয়ে চলে গেলা। তখন সে ওই ব্যাগটা মোল্লা নাসিরউদ্দিন তার দিকে ছুঁড়ে ফেলে, ছুঁড়ে সে ব্যাগটা নিয়ে বুকের মধ্যে আবার জড়িয়ে ধরে একটা শান্তির একটা নিঃশ্বাস সে নিল। তখন মোল্লা নাসিরউদ্দিন তাকে জিজ্ঞেস করলো, এখন কিরকম লাগছে, তোমার শান্তি লাগছে? অনেক বছর পর আমি এরকম শান্তি পেলাম, আমি কোনোদিন এরকম শান্তি আগে পাই নাই। ফ্রেন্ডস, আমাদের জীবনে অনেক সুযোগ থাকে, অনেক সুযোগ আসে, অনেক রিলেশন, অনেক কিছু আমাদের অপরচুনিটি আমরা ফর গ্র্যান্টেড করে ফেলি। আমরা এটার মূল্য দিতে পারি না, সম্পর্কের মূল্য দিতে পারি না, কাজের মূল্য দিতে পারি না। আমরা সব কিছুকে গ্র্যান্টেড করে নিয়ে থাকি। যখন আমাদের কাছ থেকে ওই জিনিসটা যখন চলে যায়, তখন আমরা বুঝি এটার মূল্য কত। আপনি সবসময় খেয়াল করবেন যে আপনি যা চান তা সবসময় আপনি পাবেন না, বাট এটা মনে রাখেন, আপনার কাছে যা আছে সেটা নিয়ে যদি আপনি শুকরিয়া আদা করেন এবং থ্যাঙ্কস জানান অলমাইটি আল্লাহ, যে আমাদের ক্রিয়েট করে এই পৃথিবীতে পাঠিয়েছে, যা আছে যেভাবে আছি, থ্যাংক ইউ জানান। একটা দিন হলো, প্রত্যেক দিন একটা বার হলেও আপনি থ্যাংক ইউ জানান। যেগুলো আপনার পূরণ হয় নাই, যে উইশগুলো, যে ড্রিমগুলো, সেগুলোর জন্য অলমাইটির কাছে আপনি দোয়া চান, আপনি পেয়ে যাবেন। দেরিতে আসবে হয়তো, কিন্তু ফর শিওর আপনাকে দিবে।
আপনার দৃষ্টিভঙ্গি আপনার বদলাতে হবে। আপনি নৌকাতে বসে আপনি কিনারা খুঁজেন না, আপনার দিক বদলান, আপনার রাস্তা বদলান, আপনারা কিনারা খুঁজে পেয়ে যাবেন। আমাদের জীবনটা অনেক বড় কঠিন জীবন, বাস্তবটা আমরা অনেক কিছু গ্র্যান্টেড করে নিয়ে রাখি। হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, বাচ্চাদেরকে, বাবা মাদেরকে, বাবা মা বাচ্চাদেরকে আমরা গ্র্যান্টেড করে ফেলি। এই গ্র্যান্টেডটা যখন একটা কিছু চলে যায়, আমরা হারিয়ে ফেলি, তখন ওইটার অনুভব করতে পারি যে আমাদের জীবনে এটা কত ইম্পর্টেন্ট একটা ম্যাটার করতো আমাদের জীবনে। সো ফ্রেন্ডস, বিফোর ইউ লুজ এনিথিং, ট্রাই টু গেট লাভ, ট্রাই টু গিভ লাভ, ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনার জব, আপনার বিজনেস, আপনার অপরচুনিটিগুলো আপনি ইউটিলাইজ করেন। কে জানে, তাকে হয়তো হারিয়েও ফেলতে পারেন, সময়কে, সম্পর্ককে। তার আগে সেটাকে আমরা ইউটিলাইজ করি, অ্যাবিউজ না করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা।